আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কানাডা নিয়ে আমি আগে কয়েকটা ভিডিও করছি, কিন্তু ওখানে আমি বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে আসলে মানুষের সাথে দালালি হচ্ছে, প্রতারণা হচ্ছে, এই ব্যাপারগুলো আমি বোঝানোর চেষ্টা করছি আর আপনারা কিভাবে সতর্ক থাকতে পারেন। তো প্রয়োজনে দেখে নিতে পারেন আমাদের প্রিভিয়াস ভিডিওটা, আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন, অনেক দেশের ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু আজকে আমরা কথা বলবো যেটা নিয়ে, সেটা হচ্ছে গিয়ে কানাডার স্পেশাল একটা জব, সেটা হচ্ছে গিয়ে ড্রাইভিং। সো এখানে আপনি কিভাবে আবেদন করতে পারবেন, কিভাবে যেতে পারবেন কোনো দালাল ধরা ছাড়া, নিজে নিজে কি অপশন আছে, এই ব্যাপারগুলো আজকে আমি বোঝানোর চেষ্টা করবো। চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। সর্বপ্রথম যে ব্যাপারটা দেখেন, আপনারা অনেক প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করেন, কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো আমরা অলরেডি ভিডিওতে দিয়ে রাখছি। সো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন, তাহলে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা আশা করি পেয়ে যাবেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের করবেন, আমরা উত্তর দিব ইনশাল্লাহ। আর আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে গিয়ে আপনার যেতে চায়, ভালো একটা দেশে মুভ হতে চায়, টাকা পয়সা ওরকম তার নাই এবং দালালের হাতে সে প্রতারিত হয়েছে, তাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা, অনেকে উপকৃত হতে পারে। যাই হোক, আমাদের মেন যে কথাটা হচ্ছে গিয়ে, আপনি যদি ড্রাইভিং এর কাজ জানেন, আপনি কানাডায় মোটামুটি ভালো একটা অপশন আছে। কারণ কানাডা এমন একটা জায়গা, এত বড় একটা দেশ, এই জায়গায় কিন্তু আপনার মেইন শহর যেমন টরন্টো বা অন্যান্য যে শহরগুলো আছে, শহরগুলোতে আপনার অপরচুনিটি কম, বিশেষ করে কারণ এখানে অনেক মানুষ আছে অলরেডি। আর এছাড়া যে অপরচুনিটি আছে একটু বাহির সাইডে, কারণ কানাডা কিন্তু আপনার মানে বিশাল দেশ, এখানে আপনার বরফের মোটামুটি ভালো একটা অংশ আছে। যে অঞ্চলগুলোতে, যে প্রদেশগুলোতে বরফ পড়ে, ওই জায়গাগুলোতে মানুষ আসলে শীতের কারণে কাজ করতে চায় না। এই জায়গাগুলোতে আমাদের বাংলাদেশিদের ভালো একটা সুযোগ থাকে, যদি আপনারা শীতটাকে সহ্য করতে পারেন এবং ভালো কিছু আর্নিং করতে চান। এই জায়গায় আপনার স্যালারিটাও হাই হয়, কারণ হচ্ছে যে মানুষ কাজ করতে চায় না, স্যালারিটা হাই হয়। সেক্ষেত্রে আপনারা এখানে ট্রাই করতে পারেন। কিভাবে ট্রাই করবেন, এটা আপনাদের প্রশ্ন থাকবে যে কিভাবে ট্রাই করবো ভাই। সো আমরা যেটা করি নর্মালি হচ্ছে গিয়ে, আপনার ইউরোপের ক্ষেত্রে আমরা জিনিসটা করি, কানাডার ক্ষেত্রেও হয়। সেটা হচ্ছে গিয়ে আপনার ভালো করে একটা প্রপার আপনার একটা সিভি বানান, আপনার কাজের দক্ষতা নিয়ে একটা ভিডিও বানান, যে আপনি খুব ভালো একজন ড্রাইভার, একটা দক্ষতার একটা ভিডিও বানান। আপনার একটা কাভার লেটার করেন, করে আপনি যেখানে জবের অ্যাপ্লাই করতে যাচ্ছেন ওই কোম্পানিগুলো আপনি খুঁজে বের করুন গুগলের মাধ্যমে। আপনি যান গুগলে গিয়ে সার্চ দেন কানাডা ড্রাইভিং ভিসা, সার্চ দিলে অনেক জব পেয়ে যাবেন। এর মধ্যে আপনি গুগল ম্যাপ থেকে দেখে নিবেন যে কোন কোন প্রদেশগুলা আপনার মেইন শহরে না, বা ওই জায়গায় অপশন গুলো আছে। আপনি এখানে গেলে অনেক কিছু আছে জানার, এগুলো আমরা রিসার্চ করে হচ্ছে গিয়ে তারপর আমরা জবের অ্যাপ্লিকেশন গুলো করি। তো যাই হোক, এত কিছু বুঝাইতে গেলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যায়, এই জন্য শর্টকাটে বলে দিলাম। আপনি যখন ভিডিওটা দেখতেছেন, দ্যাট মিনস আপনার টুকটাক ইন্টারনেট গুতাগুতি করার এক্সপিরিয়েন্স আছে, আপনি এটা কাজে লাগাতে পারবেন। তো যাই হোক, আপনি যাবেন, গিয়ে এভাবে সার্চ করে আপনি আপনার ভিডিওটা করেন, সাবমিট করেন, আপনার সিভিটা সাবমিট করেন, আপনার কভার লেটারটা সাবমিট করেন। এইভাবে বিভিন্ন কোম্পানিগুলোতে আপনি যদি ভালো করে প্রপার ওয়েতে সাবমিট করেন, আশা করি খুব ইজিতে আপনার একটা ভালো একটা জব পেয়ে যাবেন। যেটা স্যালারি খুব ভালো, সবই ঠিক আছে। আপনি বাংলাদেশ থেকে কোনো দালাল ধরা ছাড়া সরাসরি আপনি নিজে একটা জব পেয়ে গেলে, আপনি এম্বাসি ফেস করে এখান থেকে ভিসা নিচ্ছেন, ওয়ার্ক ভিসা, আপনি সব কমপ্লিট করে এখান থেকে সরাসরি যেতে পারবেন, তাও খুব অল্প খরচে। সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে কোম্পানি আপনাকে প্লেন ভাড়াও দিয়ে দেয়, অনেক ক্ষেত্রে আবার থাকা খাওয়ার সুযোগ সুবিধা তো আছেই। সো এই জিনিসগুলো আপনাদের ভালো একটা অপরচুনিটি, যারা ড্রাইভিং জানেন এই কাজগুলো করতে পারেন। এই ছাড়া কানাডায় কিন্তু ভালো ভালো আরো অপশন আছে, আপনার ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, টাইলস মিস্ত্রি, এই টাইপের কাজ যারা জানেন, দেখেন কাজ জানলে এটার চাহিদা ভালো ভালো চাহিদা আছে সারা বিশ্বে। আমরা সবাই মিডল ইস্টের দিকে দৌড়দৌড়ি না করে, আমরা যদি ইউরোপে বা অন্যান্য ভালো কান্ট্রি গুলোতে যদি আমরা চেষ্টা করি, খুব ভালো অপশন অপরচুনিটি এই জায়গাগুলোতে আছে। সো আপনারা প্রপার ওয়েতে ট্রাই করেন, আশা করি আপনি মানে কি বলে, যদি জানা থাকে আপনার কাজ, যদি আপনার ড্রাইভিংটা ভালো হয়, আপনার দক্ষতাটা ওদের পছন্দ হয়, আপনাকে অবশ্যই জব দিবে, কারণ তাদের লোকের প্রয়োজন। আর বর্তমানে আমাদের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে, তারা ইন্ডিয়ানদের পছন্দ করে না, কানাডিয়ানরা ইন্ডিয়ানদের উপরে তারা খুবই ক্ষিপ্ত। সো ইন্ডিয়ানদের পছন্দ না করার কারণে আমাদের জন্য ভালো একটা অপরচুনিটি, যে আমরা এই জিনিসটা গ্র্যাব করতে পারবো। অনেক ক্ষেত্রে ইন্ডিয়ানদের জব থেকে বের করে দিচ্ছে, তাদের দেশ থেকে বের করে দিচ্ছে, কারণ ইন্ডিয়ানদের তারা পছন্দ করে না। বাংলাদেশিদের কিন্তু ওরা যথেষ্ট পছন্দ করে, কারণ আমাদের যে চলাফেরা, ব্যবহার, ওদের সাথে কথাবার্তা, এই জিনিসগুলো ওরা খুব ভালো বেশি পছন্দ করে। কারণ আমরা ওই ধরনের ইন্ডিয়ানদের মতো আকাম করি না, ওই ঝিলের মধ্যে নাই মেরেঙ্কে আমরা গোসল করি না, যেটা ইন্ডিয়ানরা করে। কারণ আমাদের মা বোনদের একটা ইজ্জত আছে, আমাদের মা বোনরা ঢাইকা ঢুকা চলাটা পছন্দ করে। ওখানে গিয়ে মনে করেন ইন্ডিয়ান হিন্দু মহিলা বা যেটাই হোক, আমি কারো ধর্ম নিয়ে কিছু বলতেছি না এখানে, যে ওখানে গিয়ে তারা মনে করেন যে পরিবেশ নষ্ট করে ফেলতেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশ থেকে। আপনার ইন্ডিয়ানদের তারা এখন দুই চোখে দেখতে পারে না। আর আমাদের বাংলাদেশের এই সুযোগ, আমরা ভালো একটা আমাদের ইজ্জত আমরা গড়ে নিছি বিশ্বের বিভিন্ন দেশে, ভালো ভালো জায়গায়। তো যাই হোক, আপনারা যে চেষ্টা করেন, আশা করি হয়ে যাবে। কোনো হেল্প লাগলে, কোনো তথ্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন, কোনো সমস্যা না, আমরা চেষ্টা করবো আমাদের সাধ্যমতো আপনাদের হেল্প করার জন্য। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটি পাশে থাকবেন, তাহলে হয়তো আমাদের আরো আরো ভিডিও, আরো ভালো ভালো দেশ নিয়ে আমরা তথ্য দেওয়ার চেষ্টা করবো, আপনাদের কাছে পৌঁছে যাবে।
তো যাই হোক, দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো টপিক, অন্য কোনো দেশ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।